রাতের বুকে গর্জে উঠল একটি বিমানের শব্দ। চট্টগ্রাম বন্দরের দিকে তাকালে দেখা যাবে এক একটা কন্টেইনার নেমে যাচ্ছে নিঃশব্দে। কিন্তু রাত যত গভীর হয় ততই বাড়ে প্রশ্ন, এই কন্টেইনারে কি শুধু চীনাদের পণ্য, নাকি ভেতরে আছে তুর্কি কামানের নীল নকশা? কি ঘটছে বাংলাদেশের দক্ষিণ পূর্বে? কে আঁকছে এক নতুন সামরিক ভূচিত্র? আর কেন এতটা ভয় পাচ্ছে দিল্লি? গত কয়েক সপ্তাহ ধরে ভারতের গোয়েন্দা মহলে গুঞ্জন, বাংলাদেশে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তুলছে তুরস্ক। এমনকি ভারতীয় মিডিয়ায় প্রথম জানায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে নির্মিত হচ্ছে তুর্কি সহায়তায় আধুনিক অস্ত্র কারখানা। রিপোর্ট অনুযায়ী মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তুর্কি সরকারের সঙ্গে হয়েছে সরাসরি চুক্তি। আলোচনায় রয়েছে অস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, এমনকি তুরস্কের সেনাবাহিনীর আর্টিলারি ডিজাইন ট্রান্সফার পর্যন্ত। তুরস্ক শুধু একটি রাষ্ট্র নয়, ইতিহাসের এক নাম। একসময় অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, যেখান থেকে মুসলিম দুনিয়া শাসিত হতো। আজকের তুরস্ক যদিও গণতান্ত্রিক, তথাপি প্রেসিডেন্ট এরদোয়ানের অধীনে দেশটি নতুনভাবে গড়ছে সামরিক ও কূটনৈতিক শক্তি। ন্যাটোতে আমেরিকার পর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তুরস্কের। সিরিয়া, আজারবাইজান, লিবিয়া, এমনকি ইউক্রেন যুদ্ধেও তুর্কি ড্রোনের ঝলক দেখা গেছে। এমন তুরস্ক যদি চট্টগ্রামে কামানের নকশা বসায়, তাহলে তা কেবল বাংলাদেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জন্য এক যুগান্তকারী ঘটনা। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া.com প্রথম দাবি করে পাকিস্তানস ফ্রেন্ড টার্কি টু মেক ওয়েপন্স ইন বাংলাদেশ। আর একটু এগিয়ে বলেছে, দিস ইজ নট গুড ফর আস। দিল্লির দৃষ্টিতে এটা শুধু বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি নয়, এটা এক নতুন ব্লকের জন্ম। চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সামরিক সম্পর্ক তো ছিলই, কিন্তু এখন সেই তালিকায় যদি তুরস্কও যোগ দেয়, তাহলে ভারত তার দক্ষিণ পূর্ব সীমান্তে পায় এক নতুন প্রতিদ্বন্দ্বী। বিশেষ করে পাকিস্তান, তুরস্ক ও বাংলাদেশের সম্ভাব্য ত্রিমুখী সামরিক সহযোগিতা ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় এক বিশাল পরিবর্তন আনতে পারে। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার সময় ভারত অভিযোগ করে তুরস্ক নাকি পাকিস্তানকে আধুনিক ড্রোন ও অস্ত্র সরবরাহ করেছে। এখন বাংলাদেশে এমন সামরিক কাঠামো তৈরি হলে ভারতের আশঙ্কা এটা হতে পারে সেই সমীকরণের পরবর্তী ধাপ। আর এই অভিযোগ নতুন কিছু নয়। শোনা যাচ্ছে বাইরাক্তার TB2 ড্রোন বাংলাদেশে আনার প্রস্তাব এসেছিল শেখ হাসিনার আমলেও। তখন সামরিক মহল বলেছিল তুর্কি প্রযুক্তি চাই, তবে রাজনৈতিক ইচ্ছা শক্তির অভাবে বিষয়টি আলোর মুখ দেখেনি। আজ সেই ইচ্ছা শক্তি যেন আবির্ভূত হয়েছে নতুন শাসন ব্যবস্থায়। ইন্ডিয়া.com এর রিপোর্ট অনুযায়ী দুইটি স্থানে গড়ে তোলা হচ্ছে সামরিক কমপ্লেক্স, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ। এর মধ্যে চট্টগ্রাম ব্যবহার হবে ভারী অস্ত্র, কামান ও রাডার প্রযুক্তির জন্য, আর নারায়ণগঞ্জে হালকা অস্ত্র, ছোট কামান ও ড্রোন সংযোজন হবে বলে জানানো হয়। বাংলাদেশের প্রতিনিধি দল তুরস্ক সফরে গিয়ে মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের ফ্যাক্টরি, টেস্টিং সাইট ও ড্রোন পরীক্ষণ কেন্দ্র ঘুরে এসেছে বলে ভারতীয় মিডিয়া দাবি করছে। এই সফরে নেতৃত্ব দেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তাদের দল প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন এবং সামরিক প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু এই দুই স্থানের মধ্যে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ এরা কেন এই দুটি অঞ্চলকে বেছে নেওয়া হলো সামরিক বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে? চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর নগরী, যেখানে রয়েছে গভীর সমুদ্র বন্দর, বিমান ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ নৌবাহিনী স্থাপনা। ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় মুখোমুখি অবস্থানে থাকা এই অঞ্চলটি ভূ রাজনৈতিকভাবে অতি সংবেদনশীল। এখানে যদি তুরস্ক তাদের ভারী কামান প্রযুক্তি ও রাডার সিস্টেম স্থাপন করে, তবে তা কেবল বাংলাদেশ নয়, সমগ্র বঙ্গোপসাগর অঞ্চলে তুর্কি প্রভাবের একটি ভিত্তি তৈরি করবে। তাছাড়া চট্টগ্রামকে ঘিরে রয়েছে চীনের আগ্রহ। স্ট্রিং অফ পার্লস থিওরির অংশ হিসেবে চীন এখানে অর্থনৈতিক ও অবকাঠামোগত বিনিয়োগ করেছে। এখন তুরস্ক যদি একই ভৌগোলিক বিন্দুতে সামরিক প্রযুক্তি স্থাপন করে, তাহলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক কৌশল এক নতুন মাত্রায় চলে যাবে। এই সংমিশ্রণে বাংলাদেশের অবস্থান হয় প্যাসিভ রিসিভার নয়, বরং এক সক্রিয় খেলোয়াড়, যে ভারসাম্য বজায় রাখছে চীন, তুরস্ক ও ভারতের মাঝে। অন্যদিকে নারায়ণগঞ্জের অবস্থান ঢাকার একদম সন্নিকটে। এটি বাংলাদেশের অন্যতম শিল্প অঞ্চল, যেখানে যোগাযোগ, পরিবহন ও শ্রমশক্তির সহজলভ্যতা রয়েছে। এই এলাকায় ড্রোন সংযোজন ও হালকা অস্ত্র তৈরির উদ্যোগ নিলে তা নিরাপত্তার দিক থেকে যেমন সুবিধাজনক, তেমনি কেন্দ্রীয় সরকারের সরাসরি নজরদারিতেও থাকবে। একটি গুরুত্বপূর্ণ দিক হল, যে কোনো সামরিক উদ্যোগ ঢাকার কাছাকাছি হলে তা দ্রুত রাজনৈতিক সুরক্ষা, প্রশাসনিক সহায়তা এবং গোপনীয়তার নিশ্চয়তা পায়। নারায়ণগঞ্জকে তাই একটি স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার
ইনফ্রাস্ট্রাকচার হাব হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে ছোট অস্ত্র উৎপাদনের আড়ালে গড়ে উঠতে পারে স্বয়ংসম্পূর্ণ সামরিক সরবরাহ চেইন। এই দুটি সামরিক হাবের অবস্থান ভারতের জন্য উদ্বেগের কারণ চট্টগ্রাম বঙ্গোপসাগরের ভারতের সামুদ্রিক দাপটকে চ্যালেঞ্জ করতে পারে, আর নারায়ণগঞ্জ ভারতমুখী বাণিজ্য রুটের খুব কাছাকাছি অবস্থানে সামরিকীকরণের ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই দুই হাব সম্পূর্ণরূপে সক্রিয় হয় তবে বাংলাদেশ আর কেবল কাঁচামাল আমদানির রাষ্ট্র থাকবে না, এটি হয়ে উঠবে অস্ত্র রপ্তানিকারক একটি দেশ, বিশেষ করে মুসলিম জোটভুক্ত উন্নয়নশীল রাষ্ট্রগুলোর কাছে। বাংলাদেশ টিম তুরস্কে গিয়ে মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের ফ্যাক্টরি, টেস্টিং সাইট ও ড্রোন পরীক্ষণ কেন্দ্র ঘুরে এসেছে বলে ভারতীয় মিডিয়া দাবি করছে। এই সফরে নেতৃত্ব দেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তাদের টিম প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন এবং সামরিক প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। একটা প্রশ্ন অবশ্যম্ভাবী, তুরস্ক কেন এতটা আগ্রহী? প্রথমত, দক্ষিণ এশিয়ায় ভারতীয় প্রভাব কমাতে চায় তুরস্ক। দ্বিতীয়ত, ইসলামী জোটে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। আর তৃতীয়ত, তুরস্কের অস্ত্রশিল্প নতুন বাজার খুঁজছে। বাংলাদেশে একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র তৈরি হলে সেটি তুরস্কের জন্য কেবল ব্যবসায়িক নয়, কৌশলগত সুবিধাও এনে দেবে। এই মুহূর্তে বাংলাদেশের কূটনীতি এক জটিল ট্রায়াঙ্গেলে দাঁড়িয়ে। একদিকে চীন, অন্যদিকে তুরস্ক, আর তৃতীয় পাশে ভারত। তিন দিকেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। ভারতের গণমাধ্যমের ক্ষুব্ধ প্রতিবেদন, টুইটার ইনফ্লুয়েন্সারদের বিষাক্ত ভাষা, এমনকি দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো এই বিষয়টিকে রিজিওনাল শিফট ইন পাওয়ার বলে অভিহিত করছে। বাংলাদেশ কি তবে নতুন এক সামরিক জোটের দিকে এগোচ্ছে? রাতের আধারে নারায়ণগঞ্জের নদী পাড়ে এক অচেনা গুদামে আলো জ্বলে। কেউ জানে না ভিতরে কি হচ্ছে। দূর থেকে দেখা যায় ট্রাক আসছে, ট্রাক যাচ্ছে। এক কণ্ঠ বলছে, কাজ দ্রুত শেষ করতে হবে, জুনের মধ্যেই প্রথম চালান দিতে হবে তুরস্কে। কে এই কণ্ঠ? কি সেই চালান? অস্ত্র, ড্রোন, নাকি দক্ষিণ এশিয়ার শক্তির নতুন সমীকরণ? ভারতের ভেতরে উচ্চকিত আতঙ্ক আর বাংলাদেশের রাজনীতিতে চাপা উত্তেজনা, সবকিছুর মাঝখানে গড়ে উঠছে এক নতুন সামরিক ভূচিত্র। প্রশ্ন শুধু একটাই, এই খেলায় শেষ হাসি কে হাসবে?